নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার জন্মদিন, তার জন্য সকালবেলা একদম পুরো রেডি হয়ে গেছি। সকালবেলা বলতে গেলে এখন একটু বেলা হয়ে গেছে, ওই 9:30 মতো বাজছে। আর হ্যাঁ, এটা আমার জন্য সকাল, কারণ আমি একটু আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি, এখন রেডি হয়ে গেছি। আর আজকে আমার জন্য একটা রান্না করে খাওয়াবে। কি রান্না করে খাওয়াবি? এখন ঠিক হয়নি। আলুদম করবে আজকে আমার জন্য, আলুদম করে খাওয়াবে। তো চলো এখন আমরা মন্দিরে যাব, চলো যাওয়া যাক। চলাই, হ্যাঁ আসো। আজকে হনুমানজির মন্দিরে পুজো দিতে এসেছি। এখানে মা আছে আর এখানে রুবু আছে। তো সবেরই তোর ভিসাইন, হ্যাঁ মিশন সাকসেসফুল সেই। বিগত বেশ কয়েক বছর ধরে আমার জন্মদিনে আমি নিজে কোনো মন্দিরে গিয়ে পুজো দিই না, মাই পুজো দিতে যায় আমার জন্য। আমাদের বাড়ির আশেপাশে যে কালী মন্দিরগুলো আছে সেখানেই যায়, আর আমাদের বাড়িতে তো গোপাল আছে, সে গোপালের কাছে পুজো দেয়। এই বছরও গোপালের কাছে পুজো দেওয়া হয়েছে, কিন্তু এই বছর আমি একটু আমাদের বাড়ির কাছেই একটা হনুমানজির মন্দির ছিল, তো সেই হনুমানজির মন্দিরেই চলে এসেছিলাম পুজো দিতে। মা, আমি আর রুবু এসেছিলো। তো মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে, আর এরপর যাব বাড়ির দিকে। তো বাড়ি যাওয়ার আগে দেখতেই পাচ্ছ, যেহেতু খুব একটা সকাল হয়নি, ওই 10টার মতো বাজে, তাই এখনও প্রায় অনেক দোকানই বন্ধ। আর যেহেতু অনেক দোকান বন্ধ, কিন্তু একটা গুমটির দোকান খোলা ছিল, সেখান থেকে মোটামুটি ওই মা বাবার জন্য কিছু যে ঘরে পরার যে স্যান্ডেলগুলো হয় সেগুলো নেবে বলে এখানে অপেক্ষা করছিলাম। আর এখানে মা দেখছিল কোন জুতোটা পরলে মোটামুটি বাবার ফিট হবে আর দেখতেও ভালো লাগবে। তো আমি ভাবলাম যে এতক্ষণ ধরে যখন মা জুতো দেখছে, আমি একটু বসে একটু অপেক্ষা করে নিই, কারণ কতক্ষণ লাগবে ঠিক মতো মনের মতো যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ তো দেখবেই। আর এর জন্য আমি একটু সামনে বসে পড়েছি, যেহেতু আমি সিনিয়র সিটিজেন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আর এরপর ওইখান থেকে চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা মিষ্টির দোকানে। তো মোটামুটি আমার জন্মদিন হোক বা আমাদের বাড়িতে যে কোনো কিছু মিষ্টি আনার ব্যাপার হোক, তো আমরা এই দোকানেই আসি। মিষ্টির ব্যাপারটা খুবই ভালো খেতে হয়, এখানে ভ্যারাইটিস রকমের মিষ্টি পাওয়া যায়। আর এখান থেকে ওই দিন মোটামুটি অনেক কিছুই নেওয়ার ছিল। একটু পনির চানা তরকারির জন্য একটু পনির নেওয়া ছিল, একটু রসগোল্লা নেওয়ার ছিল, একটু কালোজাম নেওয়া ছিল, মোটামুটি অনেক রকমের মিষ্টি নেওয়ারই ছিল। তো মা আর আমি মিলে ডিসকাশন করছিলাম, যে মা বলছিল যে কোন মিষ্টিটা নিবি, তো মা সেটাই আঙুল দিয়ে দিয়ে আমাকে দেখাচ্ছিল যে এটা নিবি না ওটা নিবি। তো মোটামুটি যেটা যেটা আমার পছন্দ আমি বলেছিলাম, আর মোটামুটি সেরকম সমস্ত মিষ্টি প্রায় আমার নেওয়া হয়ে গেছে। আর এরপর মা টাকাটা পেমেন্ট করলে এরপর চলো বাড়ির দিকে যাবে। আর এরপর সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়িতে গিয়ে কি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। আরে কি ফোনে দেখছি, কি দেখছিস রে ফোনে? যাই হোক, ও ফোন টিপছে, আর এখানে একজন রান্নাঘরে। তুই কি করছিস? চুরি করে কি খাচ্ছিস? আলুরদম রান্না করছি। চুরি করে কি খাবো? যাই হোক, বাপরে দারুণ কালার এসছে তো। কি আলুরদম রে? এটা কাশ্মীরি আলুরদম। ও একদম মুখে জল, একবার জিভে হাসি, মানে মুখে হাসি, ঠোঁটে জল, জিভে হাসি একবারে। প্রাণ করে খাবো বস। ওরে বাপরে, দারুণ আলুরদম করছে সুবাই আজকে। তো আজকে আলুরদম হচ্ছে। আর কি করছিস তুই? আমি আজকে কিছু করছি না, আমার এটাই মেনু ছিল, আর মা পোলাওটা করবে। বাহ, তো আজকে একদম জম্পেস জন্মদিনের, একদম আজকে জম্পেস মেনু। আমার জন্মদিন বলে কথা, তাই টুবাইকে বলেছিলাম যে তুই আমার জন্য কিছু একটা রান্না করবি, তো আমার জন্য আলুরদমটা করবে। তো আলুরদমটা মাখামাখাই করবি, আবার জল ঢালছিস কেন? যাই হোক, শুকিয়ে যাবে একবারে। আচ্ছা, তো ও আলুরদম করার দায়িত্ব নিয়েছে, তো চলো রান্না বান্না করতে থাকুক। তো এখানে দেখতেই পাচ্ছ কীরকম কত সুন্দর কষা কষা টাইপের আলুর দমটা হয়েছে। আর এরকম এই কষা কষা আলুর দমের সাথে লুচি একদম পুরো জম্পেশ, পুরো জমে যায়। কিন্তু যেহেতু অনেক দিন ধরেই প্রায় আমাদের বাড়িতে লুচি হচ্ছে, তাই লুচিটা এবারে চয়েস করিনি। তো এখানে দেখতেই পাচ্ছ পোস্তের বড়া, আলু ভাজা, আলুর দম আর পটল পনিরের তরকারি সমস্ত কিছুই রেডি হয়ে গেছে। জন্মদিনের একদম জম্পেশ নিরামিষ মেনু ছিল। আর ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল, কিন্তু আমি ভাবলাম যে খাওয়া দাওয়ার আগে একটু ভিডিও করে নিই।
যেহেতু সামনেই লক্ষ্মী পুজো হয়েছে তাই লক্ষ্মী পুজোর তো ভাসান বেরোবেই। আর আমাদের বাড়ির সামনে দিয়ে 4-5টা ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের ভাসান গেছিলো, তার মধ্যে হয়তো 3 থেকে 4টে ঠাকুরেরই আমি ভিডিও করে উঠতে পেরেছিলাম। আর মোটামুটি খুব ভালো লাগছিল দেখতে। আর একদম আমার যে রুমের যে জানলা, সে জানলা থেকেই দেখা যাচ্ছিলো, তাই সুতরাং কোথাও উঠে যেয়ে আমাকে দেখতে হয়নি। আর ঠাকুরের মূর্তি প্রতিমাগুলো ছিল অসম্ভব সুন্দর। আর যতদূর দেখে বুঝলাম এগুলো কারোর বাড়ির লক্ষ্মী প্রতিমা ছিল বেশিরভাগগুলোই। তো খুব ভালো লেগেছে। তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সামনেই আসছে কালী পুজো, তো সেটারও ভিডিও দেওয়ার চেষ্টা করব, সমস্ত কিছুই দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার পাশে থাকবে। এরকম আরও মাঝখানে অন্নপ্রাশন বাড়িও আছে, তো সেই ভিডিও আমি করব, তো সেই ভিডিও আমি আপলোড করব। সমস্ত কিছু দেখতে হলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো বাই।